আজ ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীর বিশেষ বক্তব্য। চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে দেখুন বিস্তারিত। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। সমস্ত আপডেট পেতে শুনুন মুখ্যমন্ত্রী চাকরি সংক্রান্ত প্রশ্নের উত্তরে কি বলেছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। ইউজিসি 2023 গাইডলাইন্স অনুযায়ী বর্তমানে যে কলেজগুলোতে যে বিভিন্ন শিক্ষক নিয়োজিত আছে তারা প্রপারলি পাঠদান করছে। বর্তমানে রাজ্যে 6টি সাধারণ ডিগ্রি কলেজে 2022 ইংরেজি 7 থেকে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে এবং এই 6টি কলেজের ছাত্রছাত্রীদের মাস্টার ডিগ্রি কোর্স করানোর জন্য কলেজে নিয়মিত অধ্যাপক ছাড়া 12 পার্ট টাইম টিচার নিয়োগ করা। বলেছেন 727 জন টিচার বলেছেন 60 ছাত্র হলে একজন প্রফেসর বা লেকচার। এখন নিউ এডুকেশন পলিসি 2020 এই মোতাবেক ছাত্ররা এবং প্রফেসরের রেশিওটা কত এবং সেই অনুপাতে, কারণ পার্টিকুলার কলেজ দিয়ে কিন্তু আমরা এভারেজ করে কোনো কলেজে প্রফেসর নেই, কোনো কলেজে আছে সেটা করা যাবে। ফর দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট, ভালো শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক স্কুলে ইন্ডিভিজুয়াল স্কুলগুলিকে 60:1 হবে, 60:1 হবে না। নিউ এডুকেশন পলিসিতে 2020-তে এখন নতুন অনেক ফ্যাকাল্টি হয়েছে, এগুলি চালু আছে কিনা ত্রিপুরাতে থাকলে ওই অনুপাতে প্রফেসর নিয়োগ হবে। এখন পর্যন্ত যে 60:1 আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যটা হয়েছে। সেখানে বিভিন্ন যে কলেজ, সেই কলেজে আমাদের প্রায় 1230 জন অধ্যাপক থাকার প্রয়োজন। আমি অলরেডি বলেছি সেখানে আমাদের যে 31টা কলেজ আছে সেই এটা হচ্ছে 60:1 যেটা ইউজিসি নর্ম, ইউজিসি নর্মের কথাই আমি আপনার সামনে রাখলাম। ইউজিসি আমি বলছি কেন, নিশ্চয়ই ইউজিসিও তো নিউ এডুকেশন পলিসিকে মেনেই চলতে হবে, ঠিক না? যে এখন অব্দি যেটা আছে 60:1 সেই মোতাবেকই, সেই অনুসারে আমাদের এখানে 1230 জন অধ্যাপক থাকা প্রয়োজন। বর্তমানে রাজ্যে 31টি কলেজে মোট 72,009 জন ছাত্রছাত্রী ও 787 জন পিজিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর আছেন। নিয়ম অনুযায়ী ছাত্র বিষয়ে যেটা অনুপাত বললাম সেটাকে দূর করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ডিগ্রি কলেজে 201 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আমরা টিপিএসসির মধ্যে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। তাছাড়া সাধারণ ডিগ্রি কলেজের জন্য আরও 200টি সহকারী অধ্যাপকের পদ নতুন করে অনুমোদিত হয়েছে এবং অর্থ দপ্তর থেকেও সেটা অনুমোদন পাওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সমস্ত প্রকার নিয়ম নীতি মেনে তার প্রক্রিয়া শুরু হবে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে যাতে নিয়মিত ক্লাস সে যাতে ব্যাঘাত না হয় তার জন্য অতিরিক্ত 710 জন গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে। আপনি প্রথমে একবার বলছিলেন না গেস্ট এই বিষয়টা, এখানে অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে এবং বর্তমানে মোট শিক্ষকরা সেখানে ছাত্র সংখ্যা অনেক বেশি। স্বাভাবিকভাবে সেখানে এখন সেখানে সাইকোলজি এসেছে, কিন্তু সাইকোলজি যে সাবজেক্টটা কলেজগুলোতে চালু করার জন্য বিলোনিয়া কলেজে সাইকোলজি সাবজেক্টটা যাতে চালু করা হয়। এবং বিধায়ক শ্রী অশোক চন্দ্র মিত্র প্রশ্ন নম্বরে রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র বিষয়ে অনুপাতে কতজন অধ্যাপক থাকার প্রয়োজন এবং বর্তমানে কতজন রয়েছে। উত্তর, রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র বিষয়ে 60:1 অনুপাতে 1230 জন অধ্যাপক থাকা প্রয়োজন। রাজ্যের বিভিন্ন কলেজে পিজিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে বর্তমানে 787 জন অধ্যাপক রয়েছে। ছাত্র এবং বিষয়ের অনুপাতে যে অধ্যাপক থাকার প্রয়োজন, এর মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বললেন 60:1, কিন্তু
যাই হোক সেই অনুপাতে তারা পত্রিকা লিখেছে যে 1581 জন অধ্যাপক থাকার প্রয়োজন। বর্তমানে এখানে বলা হয়েছে 731 জন 700 সামথিং অধ্যাপক রয়েছেন। যে হিসাব মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই হিসাবেও বেশ কিছু সংখ্যক অধ্যাপকের কোনো ঘাটতি রয়েছে। এই গত বেশ কিছুদিন যাবৎ পত্রপত্রিকা আমরা দেখছি যে অধ্যাপকের যে স্বল্পতা তা নিয়ে কিন্তু অনেক কথা লেখা হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে না, রাজ্যে স্ল্যাট নেট পিএইচডি প্রচুর সংখ্যক আমাদের লোক রয়েছে। আগে অন্য রাজ্য থেকে আসতে হতো, এখন আর অন্য রাজ্য থেকে আসতে হয় না। আমাদের রাজ্যে প্রচুর স্ল্যাট নেট এবং পিএইচডি ডিগ্রিধারী লোকেরা আছেন। আমার মনে হয় যে উচ্চশিক্ষা দপ্তর কেন অধ্যাপক নিয়োগে ইন্টারভিউ করার ক্ষেত্রে এত দেরি বা বিলম্ব হচ্ছে সেটা আমি জানতে চাইছি এবং আমি অনুরোধ করছি অতি সত্ত্বর বিভিন্ন যে মহাবিদ্যালয়ে অধ্যাপকের যে ঘাটতি আছে বিষয়টি সেই ঘাটতি পূরণ করার জন্য ইন্টারভিউ নিয়ে তাকে নিয়োগ করা উচিত। যেটা 2024-25 ইংরেজি শিক্ষাবর্ষ মোট 1428 জন ছাত্রছাত্রী এখন পর্যন্ত ভর্তি হয়েছে। সেখানে ছাত্রী সংখ্যা 722 জন, আর সাধারণ ডিগ্রি কলেজ থেকে এগুলোতে শুনলেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর বিরোধীদের প্রশ্নে, চাকরি সংক্রান্ত প্রশ্নে, কলেজগুলোতে এবং রাজ্যের পঠন পাঠন নিয়ে, উচ্চশিক্ষার বিভিন্ন চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর আপনারা শুনলেন। বিরোধী প্রশ্নের মুখ্যমন্ত্রীর উত্তর প্রতি মুহূর্তে সমস্ত আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করে দিন।